হ্যালো বন্ধুরা, আমি জাহিদ ফরাজি ব্লগস। আমার পিছনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে একটা জমিদার বাড়ি। আজকে আমি এই জমিদার বাড়িটাকে এক্সপ্লোর করব। কিশোরগঞ্জ জেলার পাকন্দেহ উপজেলা মির্জাপুরে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর ঐতিহ্য। নাম হচ্ছে রঘুনাথ ভবন। স্থানীয়দের কাছে এটি শশী মোহন সাহা বাবুর বাড়ির নামে পরিচিত। শত বছরেরও বেশি পুরনো এই ভবন আজও ইতিহাস, স্থাপত্য আর পারিবারিক স্মৃতির এক নীরব সাক্ষী বহন করে। আমি এখন এই বাড়ির ভিতরে ঢুকবো। সত্যি জায়গাটা খুব ভয়ানক, মানে জায়গাটা একদম অন্ধকার। বাড়িটির গায়ে বাংলায় 1326 সন 18 অগ্রহায়ণ উৎকীর্ণ আছে। ভবনের গঠন, কক্ষ বিন্যাসের জানালার নকশা প্রাচীন জমিদারি স্থাপত্য পরিচয় বহন করে। কিন্তু এই ঐতিহ্যবাহী স্থাপনটি আজ শুধুই গৌরবের প্রতীক নয়, বিরুদ্ধার সংরক্ষণের প্রশ্নে কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর 2023 সালে একে সংরক্ষিত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। রঘুনাথ ভবন শুধু একটি পুরনো বাড়ি নয়, এটি কিশোরগঞ্জের ইতিহাস, মানুষের স্মৃতি আর ঐতিহ্যের রক্ষার আহ্বান। বাংলার গ্রামীণ জনপদে এমন কিছু স্থাপনা আছে যেগুলো শুধু ইট পাথরের গাঁথুনি নয়, বরং সময়ের দলিল। কিশোরগঞ্জের পাকন্দেহ উপজেলার মির্জাপুরের রঘুনাথ ভবন তেমনই একটি ঐতিহাসিক স্থাপনা। এই যে আমার পিছনে যে ঘরগুলো দেখছেন এটা হচ্ছে মানে ওদের কিচেন ঘর ছিল আর কি, যে রান্না টান্না করতো, ওই ঘরটা ছিল হচ্ছে এটা। এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে এক সময়ের জমিদারি ইতিহাস, পারিবারিক উত্তরাধিকার আর গ্রামের মানুষের স্মৃতি। ভবনের গায়ে লেখা আছে বাংলায় 1326 সন 18 অগ্রহায়ণ, যা থেকে বোঝা যায় এটি 1 শতাব্দীরও বেশি পুরনো। এসব বৈশিষ্ট্য পুরনো অভিজাত বসতবাড়িতে স্থাপত্য রীতিকে মনে করিয়ে দেয়। আজকের দিনে ভবনটি গাছগাছালিতে ঘেরা, কিছুটা পরিত্যক্ত, কিন্তু ইতিহাসের গুরুত্ব হারায়নি। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর 2023 সালে গেজেটের এক সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় রাখে। স্থানীয়দের বর্ণনায় জানা যায় বাড়িটিতে একাধিক কক্ষ আছে, প্রতিটি কক্ষে একাধিক জানালা আর প্রদীপ রাখার জন্য ছোট ছোট কূপের মতো নকশা দেখা যায়। তো বন্ধুরা, ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ব্লগে।